হয়ে গেছে। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আমি আর শিল্পী আরেকজন আছে। তো আমরা যাচ্ছি একটা জায়গায় আছে খেতে, গরমকালে সব থেকে ভালো জিনিস। তো এখন আমি ওয়েট করছি উবার আসবে, তারপর যাবো। শিল্পী অলরেডি বেরিয়ে গেছে, ওর সাথে দেখা করবো, দেখা করে তারপর যাবো। তো চলো। তো আমরা এখন এসে গেছি আনোয়ার রোড। আর এখান দিয়ে এখানে কোনো মেলা ঠেলা বসবে মনে হচ্ছে, বলছে নো এন্ট্রি করে দেবে। আর এতটাই এগিয়ে এসেছি যে অলমোস্ট পৌঁছে যাবো। অলরেডি বাঙুর, এটা বাঙুর তো, হ্যাঁ বাঙুর। তো এখান দিয়ে আর একটুখানি যখন হেঁটে যাওয়া তো হেঁটেই চলে যাই। অ্যাকচুয়ালি আমি খেয়ে উঠেই বেরিয়েছি, তাই জন্য না হাঁটলে খেতেও পারবো। তো তুই খেয়ে বেরিয়েছিস? হ্যাঁ, হ্যাঁ, লাঞ্চ করে বেরিয়েছি। লাঞ্চ করেই বেরিয়েছিস না একটুখানি বসে বেরিয়েছিস? লাঞ্চ করে অনেকক্ষণ বসে তারপর রেডি হয়ে তারপর বেরিয়েছি। ভালো করেছি। অনেক আগে খেয়েছিলাম। তো আমরা যাচ্ছি একটা আইসক্রিমের দোকানে, যেখানে আইসক্রিম প্ল্যাটার পাওয়া যায়। তো এখন একটুখানি বাকি, চলেই এই হেঁটে আস্তে আস্তে, হাওয়ার ইচ্ছা ভালো আসবে। তো চলো। এর সাথে আরেকজনও যাচ্ছে, অভিষেকটা। অর্জুন চেনে না, আমার চেনা আর কি, একটা দাদা। ও আসছে খেতে। তো তো আমরা যাচ্ছিলাম সেই ফেমাস আইসক্রিম প্ল্যাটার খেতে, যেটা অ্যাকচুয়ালি হচ্ছে টালিগঞ্জ মেট্রো স্টেশন গেট নাম্বার 1-এর ঠিক বাইরে। আর ওনার ওখানে যে এখন ফেমাস আইসক্রিম প্ল্যাটার, সেটাই খেতে যাচ্ছিলাম। 4টে টাইপের আছে, টু এই 4টে স্কুপ, 6টা স্কুপ, 8টা স্কুপ আর 10টা স্কুপ। তো সেরকম ভ্যারিয়েন্ট, সেরকম প্রাইস। আমরা নিয়েছিলাম 4টে স্কুপ, যেটা 150 ছিল। আর তারপরে 200, 250, 300 এগুলোও আছে। তো ওনার ব্যবহারটা এত ভালো, উনি সবই এক্সপ্লেন করে দিচ্ছে। আর উনি নিজে থেকেই বললেন যে আপনারা 4টে স্কুপ নিন, কারণ 4টে স্কুপের বেশি কেউ খেতেও পারে না। যা গরম পড়েছে, 4টের বেশি নিলে খেতে খেতেই সব গলে যাবে। তো আমরা বললাম ঠিক আছে, হ্যাঁ 4টে স্কুপই দাও। তো আমরা নিয়েছিলাম ব্ল্যাক কারেন্ট, স্ট্রবেরি, চকলেট, আর ওপরে একদম টুটি ফ্রুটি ফ্লেভারের আইসক্রিমগুলো এক এক স্কুপ। আর এর সাথে এমনি তোমার 3টে করে কোন, 3টে চকলেট বিস্কুট, তার উপরে স্প্রিংলার যেগুলো দেয়। আর তার সাথে চকলেট সিরাপ আর একটা অরেঞ্জ রঙের সিরাপ ছিল, সেটা ঠিক মনে নেই। হ্যাঁ, আর ওপরে একটা অরিও বিস্কুট। খেতে কিন্তু হেভি ছিল। তো আইসক্রিমটা মোটামুটি সাজানো ডান। বাট আমি আরেকটা জিনিস বলতে চাই, এখানে নর্মাল আইসক্রিমও পাওয়া যায়, মানে যে প্ল্যাটার খেতে হবে তাই না। অনেকে নর্মাল আইসক্রিম স্কুপস নিচ্ছে, যেগুলো খুবই মিনিমাল রেটে ছিল, 25 টাকা, 30 টাকা এরকম। তো তোমরা গিয়ে ট্রাই করতে পারো। আর এনার ঠিক অপোজিটে একটা দোকান আছে, এটা হচ্ছে ঢপেশ্বর মহারাজের দোকান, যেখানে খালি কফি পাওয়া যায়। তো আর শেষে উনি পুরো
প্ল্যাটারটা রেডি করে ওপরে একটা ছোট্ট পেস্তা ফ্লেভারের আইসক্রিম না কিছু একটা ছিল, মোস্টলি কেসার পেস্তাই বা কিছু একটা ছিল, ওর একটা ছোট্ট স্কুপ দিয়ে ফিনিশ করলো, ওপরে একটু অরিও আর একটু চকলেটের ড্রিজল দিয়ে। আর আইসক্রিমটা খেতে বেশ ভালো ছিল, দেখেই দেখতে বুঝতে পারছি যে টেস্ট কেমন হবে। আর মেন জিনিস হচ্ছে কি বলতো, এই যে বানানোর এটা দেখা, ওটাই আসল মজা। খাওয়াটা তো মজাই বাস, কিন্তু চোখের সামনে বানিয়ে দিচ্ছে, ওটা খুব ভাল লাগে। তো খেয়ে আমার এক্সপ্রেশন তোমরা বুঝতেই পারছো যে হেভি লেগেছে। আইসক্রিম কার না ভাল লাগে, প্লাস এরকম যদি মিক্সচার পাওয়া যায়। আর এটা হচ্ছে একটা কফি দোকান, ওইখানে জাস্ট অপোজিটে, এটার নাম হচ্ছে ঢপেশ্বর মহারাজ। এখানে খালি কফি পাওয়া যায়, ইনি দাদাগিরিতেও গেছিলেন। কেমন লাগলো? প্ল্যাটারটা দুর্দান্ত। তোমরা প্লিজ একবার টলিগঞ্জ মেট্রো ঠিক বাইরে গিয়ে প্ল্যাটারটা খেয়ে আসো, প্লিজ বলছি, ডিসঅ্যাপয়েন্ট হবে না। দারুণ মেট্রো থেকে দারুণ নেবে দারুণ। খেয়ে নিন, ঠিক আছে? গুপ্তা বলে, গুপ্তা জয়েন্ট না পয়েন্ট, গুপ্তা স্টোর। গুপ্তা স্টোর্স বলে গুগলে মারবে আইসক্রিম প্ল্যাটার নিয়ে টালিগঞ্জ, পেয়ে যাবে তোমরা। তো খুব ভালো তো এই ফ্লেভার, হ্যাঁ একটা ভালো। আমি বলে দিচ্ছি, 4টে হয়, 8টা হয়, আর 6টা 10টা, হয়, 4 6 8। 10, আর না 3টে, 4 6 10। তো 150 200 300 এরকম আছে। আমরা 150টা খেয়েছি, খুব কারণ ভালো। দাদা নিজেই বললো গরম খুব বেশি, এখন খাওয়া যাবে না, 4টে নয় অ্যাটলিস্ট খেয়ে নিতে পারো। তো বেশ ভালো ছিল। তো গরমটা কমলে আরেকবার যাবো। তো চলো দারুণ এখন দারুণ। বাড়ি যাই, টাটা। তারা বাড়ি যাই, সাথে দেখো। তো ফাইনালি শান্তি এসছে, মানে এতদিন পর, মানে এই ফাটিয়ে দেওয়া গরমের মধ্যে এখন মানে এই বৃষ্টি যে কি রিলিফ, সেটা আমরাই জানি যারা এই গরম ফেস করেছে। আর তার মধ্যে যদি এত টানা বৃষ্টি হয়, আলাদাই লেভেলের আনন্দ। তো কার কার ভাল লাগে এই জল ঢালা ভাত খেতে একটু জানিও কমেন্ট সেকশনে, আমার তো বেশ ভাল লাগে। তো আইসক্রিম খেয়ে এসে মানে আস্তে আস্তে বেশ রাত বলবো না, 8টা 9টা বেজে গেছিল, আর তারপর সন্ধ্যাবেলা বৃষ্টি নেমেছিল। তো বসেছিলাম রাস্তাতেই, ছাতা ছিল, বাট বৃষ্টি এতদিন পর, মানে সেই 40 ডিগ্রি 41 ডিগ্রির পর বৃষ্টি দেখে বেশ আনন্দ পেয়েছে। তো যেমন দেখলে আমরা তারপর চা খেলাম, এই চা না সরি কফি, ওখানে খালি কফি পাওয়া যায়। আর ওনার নাম হচ্ছে ঢপেশ্বর মহারাজ, উনি দাদাগিরিতেও গেছিলেন আর রানার আপ ছিলেন। তো ওনার বেশ ভালো লেগেছিল দাদার সাথে দেখা করে। আর যদি আইসক্রিমের কথা বলি, আইসক্রিমটা বেশ বেশ ভালো ছিল, একবার তো তোমরা যেও, কে গেছো অলরেডি বললো, আর কারা কারা যাবে সেটাও জানি। এসে আর কি করবো, দেখলে ডাললো এই জল ঢালা ভাত আলু সেদ্ধ খেলো। আমার এটা খেতে হেই ভালো লাগে, আর গরমের দিনে তো খুব ভালো। তো নেক্সট প্ল্যান আছে কিছু কিছু খাবারের দোকানে যাওয়ার, যেটা আগের বারও আমি ভেবেছিলাম যাব, কিন্তু যাওয়া হয়নি। তার মধ্যে একটা হচ্ছে শ্যামবাজারের দিকে, একটা স্কটিশ চার্চ, আর একটা শ্যামবাজার থেকে টুয়ার্ডস হাতিবাগান যেতে পরে দিলরুবা রেস্টুরেন্ট, চান্দ্রের সাথে গেছিল, ওখানে আরেকবার যাওয়া, প্রপার ব্লগ করা। ওটা যদি শর্টসগুলো থাকে না আমি পোস্ট করবো, কারণ নেই মনে হয় আমার কাছে, কারণ আগের এই ইয়ারে জানুয়ারিতে, নাহলে আগের ইয়ার ডিসেম্বরে গেছিলাম। তো ঠিক আছে, ব্লগটা কেমন লাগলো বলো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর 300 কোটিতে 2024-এর মতো। সো টাটা।